আমার জীবনের বাস্তব একটা চিত্র আমি আপনাদেরকে শোনায় দেই। আমি মাহফিল করেছি ঢাকা আজিমপুর, নাম শুনেন না আপনারা? আজিমপুরে একটা বিশাল কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হলো বুদ্ধিজীবী কবরস্থান। কি জীবী কবরস্থান? বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে কবরস্থ হইতে গেলে অনেক টাকা লাগে। অনেক বুদ্ধিজীবী ওই জায়গার মধ্যে শায়িত আছে। গভীর রাতে মাহফিল শেষ করার পরে মনের ইচ্ছা জাগলো, মনের তামান্না জাগলো, খুব গভীর মনোযোগ। আমি আপনাদেরকে নবীজির সুন্নত এবং মাদ্রাসা নিয়ে দুইটা কথা বলবো বাবা। গভীর রাত, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সকলেই ঘুমিয়ে গেছেন। ঢাকা শহরের মতো জায়গা, শুধু রোড দিয়ে কিছু গাড়ি চলাচল করছে, আর কোনো মানুষজন নাই। আমার মনের ইচ্ছা জাগলো। আমার সঙ্গে একজন ছিলেন, আমি তাকে বললাম চলো তো দেখি বুদ্ধিজীবী কবরস্থানের দিকে যাই, সেই জায়গাগুলো কেমন লাগে, রাতের একটা সিন দেখে আসি। হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আমি ওই বুদ্ধিজীবী কবরস্থানের কাছে গেলাম। কবরস্থানের কাছে যাওয়ার পরে দেখি একটা বোরকা পরিহিত মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কাকে যেন পাহারা দিচ্ছে, আর পার্শ্ব থেকে যেন কান্নার আওয়াজ করুণ কণ্ঠে বাতাসের মধ্যে ভাইসা ভাইসা আমার কান পর্যন্ত যখন আসছে, আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। গভীর রাত, এই বোরকা পরা মহিলা আবার কবরস্থানের পার্শ্বে দাঁড়ায় আছে, আবার কবরের পাশ থেকে আবার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমার কৌতূহল জাগালাম, আমি আর দেরি করলাম না, আস্তে 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 আমি কবরের পাশে চলে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও মা, তুমি এই জায়গার মধ্যে গভীর রাতে কেন দাঁড়ায় আছো মা, আমি জানতে চাই। মা করুণ কণ্ঠে আওয়াজ দিয়া ইশারা কইরা বলে, এই যে আমার ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানের আকুতি মিনতি আরজির জন্য আমি এসেছি। আমি খেয়াল করে দেখলাম কবরটা একেবারেই নতুন কবর বাবা, এই কবরটা একেবারেই নতুন। ও বগুড়া এলাকার বাসীরা দিলের কানটা লাগা দেন, কোন জায়গায় বসেছেন জানেন না? এইটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান আপনারা করে ফেলেছেন মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাবা, আমি কবরের দিকে চেয়ে দেখলাম কবরটা একেবারেই নতুন। আমি যেই ছোট্ট বাচ্চা দোয়া করছে, মাথার মধ্যে পাগড়ি, ঘাড়ের মধ্যে সুন্নতি রুমাল, গায়ের মধ্যে জুব্বা পরিহিত, আমি তার দিকে চেয়ে চেয়ে অঝোর নয়নে আমার চোখ দিয়ে পানিগুলো জমিনে টাস টাস করে পড়তে আরম্ভ করছে। ওই বাচ্চা ডুকরে ডুকরে কান্দে, আমিও তার কান্না দেখে বিভোর হয়ে গেছি। বাচ্চাও কান্দে, আমিও কান্দে, আমার সফর সঙ্গীও কান্দে, তার মাও কান্দে। কেমন জানে আজিমপুর কবরস্থান একটা পানির রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। যখন মুনাজাত শেষ করলাম, আমি আস্তে কইরা বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া বাবা ডাক দিয়া বললাম, বাবা আয় আয়, তোকে যেই মা গর্ভে ধারণ করেছে সেই হলো সফল মা। এই মায়ের মতো মার পৃথিবীতে পাওয়া যাবে না। আয় বাবা আয়, কাছে আয়। এইটা কি তোর বাবার কবর স্থান নাকি? বলে না, আমার বাবার কবর নয় এটা, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অতি গরিব মানুষ। তাহলে তোমার নানার কবর নাকি? না হুজুর না, আমার নানার কবর না। তাহলে তোমার দাদার কবর নাকি? বলে না না না, কোনো এমপি মন্ত্রী কোনো মহাব্বতের কবর স্থান নাকি? বলে না হুজুর না, আমি যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মধ্যে আমার টাকার অভাব ছিল, আমার খাওয়ার অভাব ছিল। এই যে এই লোকটা হলো একটা হাজি হিসাব মানুষ, টাকাওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিটা আমাকে ঘরণ পোষণ যা টাকা পয়সা লাগতো সব কিছু দিত, আমার খাদ্য খাবার কিনে দিত। সপ্তাহে 2 দিন মাদ্রাসায় গিয়া আমার খোঁজ খবর নিত। আমার নাস্তা ফুরায় গেলে তাকে বলতাম নাস্তা আনায় দিত। আমার কাপড় চুপড় লাগলে আমার কাপড় চুপড় দিত। আমার মাদ্রাসার বেতন দিত, যা যাবতীয় খরচ সব কিছু এই হাজি সাহেব দিত। মাত্র 2 দিন হলো আমার কাছ পর্যন্ত আসে না। আমি কৌতূহলী জাগলো, আমি বাসাতে গেলাম, সকলেই বলল হাজি সাহেব নাই, কিন্তু কেউ জানতো না আমাকে খরচ দেয়, আমাকে টাকা পয়সা দেয়। আমি
আমি তো জানি ওই হাজি সাহেব আমারে খরচ দেয়। হুজুর 2 দিন পরে আমি শুনতে পারলাম কবরস্থ হয়ে গেছে, এই জন্য আর দেরি করলাম না, আস্তে কইরা আমি কবরস্থানের কাছে চলে আসলাম খোঁজ নিয়া। আইসা আমি তার জন্য মাওলায়ে কারিমের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করছি। রব্বুল আলামিন জিন্দেগিতে হাজি সাহেব যা গুনাহ করেছে, আমাকে খরচ দিয়েছে, কোরআন পড়নেওয়ালা হিসাবে কবুল করে নিয়েছো যার খরচে, আল্লাহ গো তুমি আমারে কবুল করে নাও। ও মুসলমান এলাকা, যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায়া দেন মা। একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানান। আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করাইতে আসে আমার কাছে আইসা বলে, হুজুর আমার এই ছেলেটাকে দিয়ে গেলাম, তারে মানুষের মতো মানুষ বানায় দিয়েন। আমি জিজ্ঞাসা করি, মা গো, ও আব্বা জান, এইটা কি মানুষের মতো মানুষ না, এইটা কি গরু ছাগলের বাচ্চা নিয়ে আসছেননি? বলে, হুজুর না না না, এইটা গরু ছাগলের বাচ্চা নয়, এটা মানুষের বাচ্চা, কিন্তু আপনাদের কাছে দিয়া গেলাম মানুষের মতো মানুষ বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রঙ্গিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন। বলেন আমার সঙ্গে, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বলেন, রঙ্গিলেই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, সঙ্গ হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা কাঁদবে মামা বলে, সারা তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মারহাবা বলেন। আমার মুসলমান বাবাজিরা, আর ভূমিকা লম্বা করব না, আর অন্য কথা আমি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়। কাকে পাওয়ার কথা বলছেন? জোরে কথা বলেন বাবা, কাকে? তারা যদি আল্লাহকে পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ইত্তেবা যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগিতে চলে গেছেন, যেভাবে তার জীবদ্দশা পৃথিবীর বুকে সব সময় অতিবাহিত করে গেছেন, ওইভাবে যদি আপনি আমি চলতে পারি, ওইভাবে যদি আপনার আমার জিন্দেগি গঠন করতে পারি, তাহলে তো আল্লাহর পয়গম্বর বলেন, আমি দাড়ি রেখেছি, আমার কোনো উম্মত যদি দাড়ি রাখে, আমি লম্বা
জব্বা গায়ে দিয়েছি, লম্বা জামা গায়ে দিয়েছি। আমার কোনো উম্মত যদি এই সুন্নতটা আমল করে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন রাসূলের ইত্তেবা করে, রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবন গঠন করে, রাসূলের সুন্নত অনুযায়ী কোন বান্দা যখন চলে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা দুনিয়া ত্যাগ করতে দেরি হয়, আমি আল্লাহর পয়গম্বর তাকে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতে পৌঁছাইতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, ও কলিজার টুকরো যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিলের কান দিয়া কথাগুলো শুনতে হবে। অনেক দূর থেকে এসেছি, আর জীবনে দেখা হতে পারে নাও পারে, আর জীবনে আপনাদের সামনে কথা বলতে পারি নাও পারি, আর জীবনের হায়াতের জিন্দেগিতে আর আলোচনার মঞ্চে বসতে পারি নাও পারি। জীবনের শেষ আলোচনা মনে কইরা আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে যায় বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়াবাসীরা শোনো, আল মারউ মা মান হাব্বা, তোমাদের দুনিয়াতে যার সঙ্গে বেশি মোহাব্বত ছিল, যার সঙ্গে বেশি ভালোবাসা ছিল, আপনি যদি উলামায়ে কেরামের সঙ্গে বেশি মোহাব্বত করেন, আপনি যদি মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের প্রতি যদি বেশি মোহাব্বত দেখান, আপনি যদি হুজুরদের সঙ্গে মোহাব্বত করেন, আপনি যদি মাদ্রাসার সঙ্গে মোহাব্বত হয়ে যায়, আপনাকে যদি মসজিদের সঙ্গে যদি তাআল্লুক ভালোবাসা হয়ে যায়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে মাদ্রাসা, মসজিদ এবং উলামায়ে কেরাম, তালিবুল ইলম আপনাকে আল্লাহর আদালতে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানো তুমি সবই জানো, বুঝো তুমি সবই বুঝো, বুঝো না কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব জানি, সব বুঝি, কোরআন বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে কথা বলবো। এই ঘর কিসের ঘর বলেন তো দেখি? এটা হলো মাদ্রাসার ঘর, আল্লাহর পয়গম্বরের ঘর, নবীজির ঘর। আর মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। দুইটা ঘর। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর ঘর করেছিলেন আসহাবে সুফফা। কি নাম? আসহাবে সুফফা। সেই জায়গার মধ্যে শিক্ষক ছিলেন, হুজুর ছিলেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিক্ষক। সেই মাদ্রাসার ছাত্র ছিলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবীরা ছিলেন ছাত্র। আর সেই ছাত্রের শিক্ষক হলো আল্লাহর বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে এই মাদ্রাসার সিলসিলা আপনাদের এই চক কি নামুজা চকরামপুর বাংলা বাজার মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা মাটির ঘর হইতে পারে, মাদ্রাসার হুজুর কালো হইতে পারে, ছোট হইতে পারে, বাটু হইতে পারে, কিন্তু তার সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র যারা হবে, এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করবে, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, এই মাদ্রাসার সঙ্গে যাদের তাআল্লুক ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন তাকে আল্লাহ তাআলা সরাসরি মাদ্রাসার সুপারিশে তারে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন গভীর রাত, আমার জীবনের বাস্তব একটা চিত্র আমি আপনাদেরকে শোনায় দেই। আমি মাহফিল করেছি ঢাকা আজিমপুর। নাম শুনেন না আপনারা? আজিমপুরে একটা বিশাল কবরস্থান আছে। সেই কবরস্থানের নাম হলো বুদ্ধিজীবী কবরস্থান। কি জীবী কবরস্থান?
বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে কবরস্থ হইতে গেলে অনেক টাকা লাগে, অনেক বুদ্ধিজীবী ওই জায়গার মধ্যে শায়িত আছে। গভীর রাতে মাহফিল শেষ করার পরে মনের ইচ্ছা জাগলো, মনের তামান্না জাগলো, খুব গভীর মনোযোগ। আমি আপনাদেরকে নবীজির সুন্নত এবং মাদ্রাসা নিয়ে দুইটা কথা বলবো বাবা। গভীর রাত, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সকলেই ঘুমিয়ে গেছেন। ঢাকা শহরের মতো জায়গা, শুধু রোড দিয়ে কিছু গাড়ি চলাচল করছে, আর কোনো মানুষজন নাই। আমার মনের ইচ্ছা জাগলো, আমার সঙ্গে একজন ছিলেন, আমি তাকে বললাম চলো তো দেখি বুদ্ধিজীবী কবরস্থানের দিকে যাই, সেই জায়গাগুলো কেমন লাগে, রাতের একটা সিন দেখে আসি। হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আমি ওই বুদ্ধিজীবী কবরস্থানের কাছে গেলাম। কবরস্থানের কাছে যাওয়ার পরে দেখি একটা বোরকা পরিহিত মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কাকে যেন পাহারা দিচ্ছে, আর পার্শ্ব থেকে যেন কান্নার আওয়াজ করুণ কণ্ঠে বাতাসের মধ্যে ভাইসা ভাইসা আমার কান পর্যন্ত যখন আসছে, আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। গভীর রাত, এই বোরকা পরা মহিলা আবার কবরস্থানের পার্শ্বে দাঁড়ায় আছে, আবার কবরের পাশ থেকে আবার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমার কৌতূহল জাগলাম, আমি আর দেরি করলাম না, আস্তে 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 আমি কবরের পাশে চলে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও মা, তুমি এই জায়গার মধ্যে গভীর রাতে কেন দাঁড়ায় আছো মা, আমি জানতে চাই। মা করুণ কণ্ঠে আওয়াজ দিয়া ইশারা কইরা বলে, এই যে আমার ছোট্ট সন্তান, এই ছোট্ট সন্তানের আকুতি মিনতি আরজির জন্য আমি এসেছি। আমি খেয়াল করে দেখলাম কবরটা একেবারেই নতুন কবর বাবা, এই কবরটা একেবারেই নতুন। ও বগুড়া এলাকার বাসীরা দিলের কানটা লাগা দেন, কোন জায়গায় বসেছেন জানেন না? এইটা হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগান আপনারা করে ফেলেছেন মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাবা, আমি কবরের দিকে চেয়ে দেখলাম কবরটা একেবারেই নতুন। আমি যেই ছোট্ট বাচ্চা দোয়া করছে, মাথার মধ্যে পাগড়ি, ঘাড়ের মধ্যে সুন্নতি রুমাল, গায়ের মধ্যে জুব্বা পরিহিত, আমি তার দিকে চেয়ে চেয়ে অঝোর নয়নে আমার চোখ দিয়ে পানিগুলো জমিনে টাস টাস করে পড়তে আরম্ভ করছে। ওই বাচ্চা ডুকরে ডুকরে কান্দে, আমিও তার কান্না দেখে বিভোর হয়ে গেছি। বাচ্চাও কান্দে, আমিও কান্দে, আমার সফর সঙ্গীও কান্দে, তার মাও কান্দে। কেমন জানে আজিমপুর কবরস্থান একটা পানির রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। যখন মুনাজাত শেষ করলাম, আমি আস্তে কইরা বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া বাবা ডাক দিয়া বললাম, বাবা আয় আয়, তোকে যেই মা গর্ভে ধারণ করেছে সেই হলো সফল মা। এই মায়ের মতো মার পৃথিবীতে পাওয়া যাবে না। আয় বাবা আয়, কাছে আয়। এইটা কি তোর বাবার কবর স্থান নাকি? বলে না, আমার বাবার কবর নয় এটা, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অতি গরিব মানুষ। তাহলে তোমার নানার কবর নাকি? না হুজুর না, আমার নানার কবর না। তাহলে তোমার দাদার কবর নাকি? বলে না না না, কোনো এমপি মন্ত্রী কোনো মহাব্বতের কবর স্থান নাকি? বলে না হুজুর না, আমি যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মধ্যে আমার টাকার অভাব ছিল, আমার খাওয়ার অভাব ছিল। এই যে এই লোকটা হলো একটা হাজি হিসাব মানুষ, টাকাওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিটা আমাকে ঘরণ পোষণ যা টাকা পয়সা লাগতো সব কিছু দিত, আমার খাদ্য খাবার কিনে দিত। সপ্তাহে 2 দিন মাদ্রাসায় গিয়া আমার খোঁজ খবর নিত। আমার নাস্তা ফুরায় গেলে তাকে বলতাম নাস্তা আনায় দিত। আমার কাপড় চুপড় লাগলে আমার কাপড় চুপড় দিত। আমার মাদ্রাসার বেতন দিত, যা যাবতীয় খরচ সব কিছু এই হাজি সাহেব দিত। মাত্র 2 দিন হলো আমার কাছ পর্যন্ত আসে না। আমি কৌতূহলী জাগলো, আমি বাসাতে গেলাম, সকলেই বলল হাজি সাহেব নাই, কিন্তু কেউ জানতো না আমাকে খরচ দেয়, আমাকে টাকা পয়সা দেয়। আমি তো জানি ওই হাজি সাহেব আমারে খরচ দেয়। হুজুরু 2 দিন পরে আমি শুনতে পারলাম কবরস্থ হয়ে গেছে। এই জন্য আর দেরি করলাম না, আস্তে কইরা আমি কবরস্থানের কাছে চলে আসলাম খোঁজ নিয়া। আইসা আমি তার জন্য মাওলায়ে কারিমের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করছি। রব্বুল আলামিন জিন্দেগিতে হাজি সাহেব যা গুনাহ করেছে, আমাকে খরচ দিয়েছে, কোরআন পড়নেওয়ালা হিসাবে কবুল করে
করে নিয়েছো যার খরচে, আল্লাহ গো তুমি আমারে কবুল করে নাও। ও মুসলমান এলাকা, যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায়া দেন মা। একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানান। আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করাইতে আসে আমার কাছে আইসা বলে, হুজুর আমার এই ছেলেটাকে দিয়ে গেলাম, তারে মানুষের মতো মানুষ বানায়া দিয়েন। আমি জিজ্ঞাসা করি, মা গো, ও আব্বা জান, এইটা কি মানুষের মতো মানুষ না, এইটা কি গরু ছাগলের বাচ্চা নিয়ে আসছেননি? বলে, হুজুর না না না, এইটা গরু ছাগলের বাচ্চা নয়, এটা মানুষের বাচ্চা, কিন্তু আপনাদের কাছে দেয়া গেলাম মানুষের মতো মানুষ বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এই জন্য মাদ্রাসাকে মহব্বত করা লাগবে, মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করা লাগবে। যারা মাদ্রাসাওয়ালাকে মহব্বত করবে, যারা মাদ্রাসার সঙ্গে তাল্লুকাত উঠাবে, যারা মাদ্রাসাকে গভীর মহব্বত করবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার উপরে হাত বুলায় দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোনো এতিম সন্তানের মাথায় যখন কোনো বান্দা হাত বুলায় দেয়, মাথার নিচে যতগুলো চুল পড়বে তার সমস্ত চুল পরিমাণ সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আমি বলতেছিলাম আসহাবে সুফার কথা মনে আছে আপনাদের? আসহাবে সুফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আলেম হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, হাফেজে কোরআন হয়ে গেছে। এই মাদ্রাসার সিলসিলা একটা, এই মাদ্রাসা। সেই মাদ্রাসায় আমি আপনাদেরকে বলছি, আল্লাহর পয়গম্বরের কথা খুব গভীর মনোযোগ দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসতো ওই মাদ্রাসায় আসহাবে সুফার মধ্যে। আয়েশা 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 ইলম কালাম শিখতো, হাদিস শিখতো, তালিম শিখতো, তাজকিয়াত শিখতো, জিকির আজকার শিখতো, নামাজ শিখতো, সব শিখতো। আল্লাহর পয়গম্বরের সেই প্রিয় সাহাবীর নাম হলো হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সকলেই বলেন কি নাম? বরা। বরা, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসতেন, তখন ছোট্ট একটা সাহাবী, মাত্র 10 বছর বয়স, কোন জায়গায় 6 বছর বয়স, কোন জায়গায় 7 বছর বয়সের কথা উল্লেখ আছে, বেশিরভাগ 7 বছর মাত্র বয়স। আপনারা যখন বাজারের দিকে যান কিংবা জুমার দিনে নামাজ পড়তে যান, সেই সময় দেখবেন আপনার ছোট্ট সন্তানগুলো কিন্তু আপনাদের পিছু লাগা হয়। হয় কি হয় না? হয় না? ছোট্ট ছোট্ট সন্তানগুলো ডাক দেয়, বলে, আব্বু রে, আমিও আপনার সঙ্গে জুমার নামাজে যাইতে চাই। বাবা, আমি আপনার সঙ্গে বাজারে যাইতে চাই। বাবা, আমি আপনার সঙ্গে মাহফিলে যাইতে চাই। ঝুল ধরে কি ধরে না? অনেক ভুলায় ভালায় আশা লাগে। আমি যখন মাহফিলে আসি, আমার ছোট্ট সন্তান আছে আদনান আল তাকরিম, মাত্র 2 বছরের বয়স। যতই রাত হোক, যতই রাত হোক, আমার যদি গলার আওয়াজ পাই, ঘুম ভেঙে একটা মুস্কি হাসি দিয়ে আমারে জড়ায় ধরে। বলেন তো, সন্তানের ভালোবাসা বাবার জন্য আছে না নাই? প্রত্যেকটা সন্তানের ভালোবাসা বাবার জন্য, আর বাবার ভালোবাসা হলো সন্তানের জন্য। বন্ধুরে, খুব গভীর মনোযোগ। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রত্যেক দিন নিয়ে আসতেন আল্লাহর পয়গম্বরের দরবারে। ও আব্বু, তুমি কোথায় যাও, আমারে একটু নিয়ে যাও। প্রথম দিন নিয়ে গেছে, হযরতে আবু তালহার হৃদয়টা ভরে গেছে। কার চেহারা দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ হযরতে বরা সন্তান কোনোদিন দেখে নাই, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন দেখে নাই। আব্বু, প্রত্যেকটা দিন তুমি ওই জায়গার মধ্যে যাও, আমারও কিন্তু নিয়ে যাইবা। আমার মনটা মানে না, আমার মনটা আনচান করে, আমি একটু যাইতে চাই। হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানটাকে প্রত্যেকটা দিন নিয়ে যাইতো
আল্লাহর পয়গম্বরের কাছে যখন প্রত্যেকটা দিন নিয়ে যাই, খুব গভীর মনোযোগ, শুধু যে বুড়ারাই, শুধু যে বয়স্করাই, শুধু যে যুবকরাই আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতো, আল্লাহর পয়গম্বরের আশিক ছিল এইটা কিন্তু না। আল্লাহর পয়গম্বরের আশিক ছিল বন্ধু ছোট্ট সাহাবী, 6 থেকে 7 বছর বয়স, তার নাম হলো হযরতে আবু তালহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা প্রত্যেকটা দিন পয়গম্বরের দরবারে আসতেন, আর পয়গম্বর যেভাবে জুব্বা পরিধান করতেন সেই রকমই জুব্বা বাবার কাছে কিনে নিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর যেভাবে পাগড়ি বাঁধতেন, হযরত আবু তালহা সেইভাবে পাগড়ি বাঁধতেন। পয়গম্বর যেভাবে কথা বলতেন, হযরত আবু তালহা সেইভাবে কথা বলা শিখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর যেভাবে হাঁটাহাঁটি করতেন, হযরত আবু তালহা সেইভাবে হাঁটাহাঁটি শিখে গেছেন। বাবার দিকে তাকায় না, সন্তান একবারে বড়র দিকে তাকাইছে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে পয়গম্বর চলতেন সেভাবেই হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে আরম্ভ করছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকটা দিন আসতেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পেরিয়ে 15 দিন যখন পার হয়ে গেছে, হযরতে আবু তালহা একদিন হঠাৎ করে বাবার সঙ্গে জেদ ধইরা বইসা আছেন। বাবাই উঠা যায়, কিন্তু হযরতে আবু তালহা উঠে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চেয়ে চেয়ে আছেন, আর গম্ভীর হয়ে আছেন, রাগ হয়ে আছেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে টান দিছে, বাবা চলো বাসায় যাব। কিন্তু আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী বাসায় যাওয়ার জন্য আগ্রহী নয়। ডাক দিয়ে বলে, বাবা আমি বাসায় যাব না। কেন যাব না? কিসের জন্য যাব না? কোন কারণে বাসায় যাব না বলো? হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি এই জায়গা থেকে আজকে উঠব না। জেদ কইরা বাবা যখন উঠায় নিয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা বাবার সঙ্গে জেদের বশত যাইতে আরম্ভ করছে। কিছু দূর যাওয়ার পরে হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত থেকে ঝটকানি মাইরা একবারে পয়গম্বরের দরবারে আবার বৈশা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈশা পড়ছে, বৈশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি নিবেন না, আপনার উপর আমার ছোট্ট একটা খুনসুটি রাগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাগ বলো? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার রাগ হলো এইটা, আমার বাবার সঙ্গে আমি আসি, 15 দিন পার হয়ে গেছে, আমার বাবাকে আপনি নামাজ শিক্ষা দেন, আমার বাবাকে আপনি কোরআনুল কারীম শিক্ষা দেন, আমার বাবাকে আপনি হাদিস শিক্ষা দেন, আমার বাবাকে আপনি বিভিন্নভাবে আমল শিক্ষা দেন, আমার বাবাকে দিনের যা আছে চলতে ফিরতে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে যা প্রয়োজন সব কিছু আপনি শিক্ষা দেন গো নবী। কিন্তু আমি তালহা প্রত্যেকটা দিন আসি, একটা দিনের জন্য আমি কোনোদিনও আপনার মুখ থেকে শুনলাম না, আবু তালহা তুমি এইটা করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা দেন নাই, প্রত্যেকটা দিন আমি আসি, কিন্তু আমারে কোনোদিন কোনো আমল দিলেন না। আমার মুসলমান বাবাজিরা, আমাদের ছোট্ট সন্তানগুলো সিলেনের মধ্যে বসলে চুল কাটার স্টাইল শিখে, আমাদের ছোট্ট সন্তানগুলো, যুবকগুলো প্যান্ট কিভাবে পরতে হয় সেইটা শিখে, আমাদের ছোট্ট সন্তানগুলো দুনিয়াবি যা কালচার আছে, নায়ক নায়িকার, গায়ক গায়িকার, টিকটকারদের কালচারগুলো আমাদের সন্তানগুলো নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টিকটকাররা কিভাবে চুল কাটলো, টিকটকাররা কিভাবে চুল রাখলো, টিকটকাররা কিভাবে কথা বলছে সেইভাবে তারা কথা বলার স্টাইল ধরে
কিভাবে চুল রাখলো সেইভাবে চুল রাখার স্টাইল ধরে যুবক আছে না নাই? এরকম কথা বলেন, আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু যুবক কোনোদিন পয়গম্বরের সুন্নাত ধরল না, সাহাবায়ে কেরামের আদর্শ ধরল না। কোনোদিন দেখলাম না একটা যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলে। অনেক যুবক আছে কিন্তু এখন চলতে শুরু করছে। বন্ধুরে, মেসি আর নেইমার কিভাবে চুল কাটে সেই ডিজাইনে তারা চুল কাটে, আছে না নাই? মুসলমান বাবাজিরা, অনেক কথা ছিল, আমি লম্বা করব না। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবীজি আমি জানি না আপনি আমাকে কেন আমল দেন না, আমি জানি না কেন আপনি আমাকে ওজিফা দেন না, আমি জানি না কেন আপনি আমাকে নামাজ শিক্ষা দেন না, আমি জানি না কোন কারণে আপনি আমার উপর রাগ হয়ে আছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও তালহা, আমি তোমার উপর রাগ করি না, আমি তোমার উপর গুসা হয় না, আমি সব সময় তোমার উপর খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, তালহা রে, আমি তোমারে ছোট্ট একটা কথা বলতে চাই। তালহা শোনো, এই যে আমার কাছে তরবারি আছে, এই তরবারিটা নাও, এই তরবারি নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার বাবার গর্দানটা আমার কাছে আইনা দাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাবার গর্দান আনার জন্য অনুমতি দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার গর্দান আনবেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সুন্দর কইরা আস্তে কইরা হাতের মধ্যে তরবারি উঠায় নিলেন। হাতের মধ্যে তরবারি নিয়া আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী হুকুম মান্য করতে গিয়া বাবার কাছ পর্যন্ত চলে গেছেন। তরবারি উঁচু করেছেন, ছোট্ট মানুষ তরবারি উঁচু করে মারবেন। আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছো, বাবারে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না, আমার কাছে তুমি আসো। যদি আল্লাহর পয়গম্বর না মানা করতেন তাহলে বাবা সন্তানের হাতে বাবাই খুন হয়ে যেত, সন্তানের হাতে বাবার জীবনটা ধরাশায়ী হয়ে পড়ে যাইত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, তারা ডাকলেন, ডাইকা কাছে বসায়া সুন্দর কইরা তারা ডাক দেয়া বললেন, আমার প্রথম হুকুম ছিল যে তুমি তোমার বাবার গর্দানটা আমার কাছ পর্যন্ত আয়না দিবা। আমি খুশি হয়ে গেছি, আমার প্রথম হুকুম তুমি মান্য করেছ, আমার প্রথম হুকুম তুমি, প্রথম আদেশ তুমি ফেলো নাই, তুমি গ্রহণ করে নিয়েছ। আমি পয়গম্বর খুশি হয়ে গেছি, তোমারে কোনো আমল দিলাম না, এইটাই হলো তোমার আমল। যাও তোমার বাবার সঙ্গে তুমি বাসায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। বলতে পারবেন না আমার সঙ্গে? বলেন, একটু মুহাব্বতে নবীর শানে গান গাইলে খারাপ লাগে নাকি? রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলেন। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতেরি রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লিখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। লিল্লাহে তাকবীর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে এক সপ্তাহ আসতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবীর বাবা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আবু তালহার ভীষণ জ্বর হয়েছে, অনেক অসুস্থ, জীর্ণ শীর্ণ অবস্থা, চলতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খবর পাইয়া হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য চলে আসলেন। মাথার পাশে বসলেন, মাথার পাশে বৈশা সুন্দর কইরা মাথার মধ্যে হাত বোলায়া বোলায়া আবু তালহার জন্য দোয়া করলেন এবং দোয়ার শেষে ডাক দিয়া বললেন, বরারে শোনো, তোমার সন্তান কিন্তু বেশি দিন বাঁচবে না, তোমার সন্তান দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে যাবে। ও বরা, তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমার কাছে খবর দিও, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো, আমি তোমার সন্তানের গোসল সম্পন্ন করব। আমার কলিজার টুকরো সাহাবী, আমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, যে সাহাবী আমার একটা হুকুমে বাবার গরদান পর্যন্ত কাটার জন্য চলে গেছে। তাই তো আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হইতে পারবা না, ওই পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার আওলাদগণ এবং তোমার ধন সম্পত্তির চাইতে, শুধু তাই নয়, তোমার জীবনের চাইতে বেশি নবীকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুন্দর করে দোয়া করলেন। দোয়া করা শেষ হয়ে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও বরা, তোমার সন্তান যদি মারা যায় আমারে খবর দিয়া দিও। আল্লাহর পয়গম্বর দেখা সাক্ষাৎ করার পরে চলে আসছেন নিজের বাসাতে। আসার পরে আবার কিছুদিন পরে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেছেন। আল্লাহর পয়গম্বরের দরবারে এতদিন যাইতেন, কিন্তু মনটা অনেক খুশি থাকতো, মনটা প্রফুল্ল থাকতো। কিন্তু আজকে আর মনটা খুশি নাই, মনটা প্রফুল্ল নাই, কেমন জানি মনের মধ্যে আনচান 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 ভাব, কেমন যেন উস্কো বুস্কো আউলা ঝাউলা চেহারার মতো, মুখটা মালিন্যতার ছাপ, মুখের মধ্যে মালিন্যতার ছাপ দেখা যায়, কেমন জানি চোখের মধ্যে ঝলঝল করে পানি। বাবারে, দিলটা নরম করে দেন, নাকি একটু নবীর প্রেমে কাদা লাগবে আপনাকে। বন্ধু, খুব গভীর মনোযোগ। ও বগুড়া এলাকার বাসী, ও বগুড়াবাসী, দিলের কানটা লাগায় দেন। ও পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায় দেন। মাদ্রাসার মাহফিল, আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। বাবা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, বরা রে, এরে বরা, তুমি কিসের জন্য কাঁদছো, কোন কারণে কাঁদছো বলো না। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি একটা মাত্র কারণে কাঁদছি। সেই কারণটা হলো আপনার কলিজার টুকরো ছোট্ট আশিকান সাহাবী, আশিক সাহাবী আমার সন্তান আবু তালহা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল। ও নবী, আমার সন্তানের দুনিয়াতে নাই, আমার সন্তান দুনিয়া থেকে বিদায়। আল্লাহর পয়গম্বরের চোখে আর পানি থামে না, ঝরনার মতো পানিগুলো জমিনে ঠাস ঠাস করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বরা রে,
আমি তোমারে বলেছিলাম তোমার সন্তান যদি মারা যায় তাহলে তুমি অবশ্যই আমারে খবর দিও। তোমার সন্তানের কলিজা আর আমার দিল, আমার কলিজা এক হয়ে গেছে রে। তোমার সন্তান আমারে যেমন ভালোবাসে আমি নবীও তোমার সন্তানরে তেমন ভালোবাসি। এত মহাব্বত করে এত ভালোবাসি। এই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমারে বলছিলাম তোমার সন্তান যদি মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় তুমি আমারে খবর দিও। কেন খবর দিলে না? তুমি অন্যায় করে ফেলেছ। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে ডাক দেয়া বলে, নবীজি আপনি মন খারাপ করেন না, আপনি রাগ করেন না গো নবী। আমি খবর দিতে চেয়েছিলাম কিন্তু আপনার ছোট্ট সাহাবী আমারে ডাক দিয়ে বলেছে, আব্বু তুমি আমার পাশে বসো, তোমার সঙ্গে আমার দুইটা কথা আছে। কি কথা বাবা বলো? আবার সন্তানের মাথার পাশে বসলাম। সন্তানের মাথার পাশে বসিয়া আমি আমার সন্তানের মাথা লারি, হাত মুখগুলো লারি। আমি ডাক দেয়া বলে, আব্বুরি কি বলবো বলো? আমার সন্তান কথা বলতে পারে না, জ্বরের কারণে অনেকটা মুখ বাঁকা হয়ে গেছে, কেমন জানি ঠোঁটটা লড়ায়া লড়ায়া আস্তে আস্তে আমারে ডাক দেয়া বলে, আব্বু আমার নবী কি তুমি, আমি যদি রাতের বেলা মারা যায় আমার নবীরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যায় 100% আমার নবীরে খবর দিবা। 1 নাম্বার কথা, আমার নবীরে রাতের বেলা মারা গেলে খবর দিবা না, আর দিনের বেলা মারা গেলে খবর দিবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এর হাকিকত কি আমি বুঝলাম না, আমি বুঝতে পারি নাই। বলো না রাতের বেলা মারা গেলে খবর দিতে মানা করছে কেন, আর দিনের বেলা মারা গেলে খবর দিতে বলছে কেন? ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার ছোট্ট সন্তান তালহার কাছে আমি গেলাম, ভেঙ্গে খোলা বসার জন্য বললাম, বাবারে বলো রাতের বেলা কেন খবর দিব না, আর দিনের বেলা কেন খবর দিব? ও বাবা বলো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা আপ ডাউন করে আর করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দেয়া বলে, নবীজি আমার সন্তান আপনারে এতটা মহাব্বত করতো, আমার সন্তান আপনারে এতটা ভালোবাসতো গো নবী, আমি জানতাম না কার দিলের মধ্যে নবীর মায়া, কার দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে রে বাবা। কে নবীকে ভালোবাসে, কে নবীকে মহাব্বত করে আজকে বোঝা যাবে। মুসলমান বাবাজিরা ডাক দেয়া বলে, আব্বু যদি আমি রাতের বেলা মারা যাই আমার খবর দিবা, আমার নবীরে খবর দিবা না, আর যদি দিনের বেলা মারা যায় নবীরে খবর দিও, তাহলে নবী আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, কি হলো এর হাকিকত বলো না? ডাক দিয়া বলছে, নবীজি আমার সন্তান তো রাতের বেলায় মারা গেছে, আমার সন্তান দিনের বেলায় মারা যায় না। আমার সন্তান আমারে ওসিয়ত করে গেছে রাতের বেলায় যদি মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় রাতের বেলাতেই তুমি আমারে দ্রুত দাফন করে দিও, আর দিনের বেলা মারা গেলে তুমি নবীরে খবর দিও। নবী আমার জানাজা পড়াবে, নবী আমার দাফন কাফন কবর খনন সম্পন্ন করবে। ও নবী আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করলাম রাতের বেলা মারা গেলে কেন খবর দিব না বলো? ডাক দিয়ে বলছে, বাবা গো একটা মাত্র কারণে, আমার নবীর অনেক শত্রু, আমার নবীকে কাফেরেরা দেখতে পারে না। আমার নবী যদি রাতের বেলা মারা যাওয়ার খবরটা শোনে আমার নবী আর থাকতে পারবে না। আমার নবী আমাকে মহাব্বত করে, আমার নবী ছুঁইটা চলে আসবে বাড়ির থেকে, আমার কাছে আসবে আমার জানাজা সম্পন্ন করার জন্য, আমাকে দেখার জন্য। আব্বু গো ওই পাহাড়ি গিরিপথ দিয়ে যখন আমার নবী আসবে তখন কাফের বেঈমানেরা উত পেতে থাকবে আমার নবীকে মারার জন্য। আমি আবু তালহার জন্য যদি আমার নবীজি কষ্ট পেয়ে যায়, আমার নবীজি যদি আঘাত পেয়ে যায়, আমি নবী সহ্য করতে পারবো না, আমি তালহা সহ্য করতে পারবো না, আমার নবী সহ্য করতে পারবে না। হাসরের ময়দানে যদি এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমার জিজ্ঞাসা করে, তালহা রে কেন নবীকে তুমি কষ্ট দিয়েছিলা বলো, আমি এর জবাব দিতে পারবো না আব্বু, এই জন্য আমি তোমারে নিষেধ করলাম। আর দিনের বেলা আসলে আমার নবীর কোনো সমস্যা হবে না। ও মুসলমান
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট সাহাবী নবীকে কতটা মহাব্বত করত, আর আপনি আমি নবীকে কতটা মহাব্বত করি। আপনার আমার মহাব্বত ইয়া নবী সালাম আলাইকা শেষ কইরা আমরা জিলাপি খাই আর খুরমা খাই মহাব্বত করি। আর ছোট্ট সাহাবী এত ভালোবাসা স্থাপন করে গেলেন নবীর জন্য, নিজের বাবাকে পর্যন্ত কোরবান করতে চান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। ওই পর্যন্ত আপনি আমি ইমানদার হইতে পারবো না, ওই পর্যন্ত আপনি আমি মুমিনে কামেল হইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভালোবাসা নবীর চাইতে, নিজের জীবনের চাইতে নবীর প্রতি না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবো না। হযরতে তালহা বিন বরার বাবা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া এই বাক্য শোনার পরে আল্লাহর পয়গম্বর হযরতে তালহার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার তালহারে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো এবং আমার সঙ্গে তালহারা দেখা করায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এইটা হলো মাদ্রাসার ঘর। এই ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট তালিবুল ইলমরা লেখাপড়া করে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা লেখাপড়া করে। এই মাসুম বাচ্চাগুলো যখন লেখাপড়া করে বাবা, এই মাসুম বাচ্চারা ভোর 3টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। তারপরে একটা ছাত্র অনেক মেহনত অনেক কষ্ট করে হাফেজ হয়ে যায়। আজকের মাহফিলে একজন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে। বন্ধুরে, এইটা হলো নবীর ঘর, মাদ্রাসার ঘর। এই মাদ্রাসার ঘরকে যারা মোহাব্বত করবে, এই মাদ্রাসার ঘরকে যারা ভালোবাসবে, তারাই হবে নবীজির প্রিয় আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আমরা ভালোবাসতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীকে ভালোবাসতে চেয়েছে, আয় আল্লাহ এই ভালোবাসার দাবি দিয়া আমাদেরকে তুমি মাফ করিয়া দিও, মরার সঙ্গে নবীর সঙ্গে দেখা করাইয়া দিও। জোরে বলুন আমিন। তাহলে নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, সকলেই ভালোবাসবো তো। আরে ছোট্ট সাহাবী যদি এত ভালোবাসতে পারেন নবীকে, তাহলে আপনি আমি কতটা ভালোবাসি নবীকে বলেন। আমরা হুজুরদের দেখতে পারি না। হুজুরেরা কে জানেন? হুজুরেরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউহারিসু দিনারান ওয়ালা দিরহামা। ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসের সঙ্গে আমরা অনেক সময় খারাপ ব্যবহার কইরা থাকি। হুজুর যদি রাস্তা দিয়া জোরে যায় তাহলে বলে দাওয়াত পাইছে ভাই, বলে কি বলে না? হুজুর যদি ধীরে যায়, ভাই রে হুজুর বেশি খাইছি রে। জোরে গেলে দাওয়াত পায় আর ধীরে গেলে বেশি খায়। কেমন হুজুরের দোষ? সারা জিন্দেগি ভর আপনি হুজুরের দোষ দিয়া দিয়া নিজের মুখটারে সাজালেন বাবা। কি লাভ? হুজুরের বদনাম করে কি লাভ? হুজুরকে গীবত করে কি লাভ বলেন তো দেখি। বাবা, আপনি যখন হয়েছেন আপনার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়েছে কে? জোরে বলেন। হুজুর দেয় নাই? আমাদের জিন্দেগিতে 3টা জায়গায় হুজুর লাগে। কয়টা জায়গায়? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়েকদিন পরে ধানের শীষ বলতে বলতে মুখ দিয়া ফেনা তুলা ফালাবেন, তারপরে নৌকা বলতে বলতে মুখ দিয়া ফেনা তুলবেন, দাড়ি পাল্লা বলতে বলতে মুখ দিয়া ফেনা তুলে ফেলাবেন। এ বাবা, রিক্সা বলেন পাখা বলেন বলতে বলতে মুখ দিয়ে একবারে ফানা উঠে যাবে। একজন বলে হুজুর ভোটের সময় বলে হুজুর আমি 52 কাপ চা খেয়েছি। কয় কাপ চা খেয়েছে? কয় টাকা দিয়ে কিনছেন? বলে হুজুর 1 টাকাও লাগেনি। কেন লাগেনি? হুজুর ভোটের সময় চা খাইতে আবার টাকা লাগে নাকি? ভোটের সময় চা খাইতে টাকা লাগে না? 52 কাপ চা খায়। 52 কাপ চা যদি হয় তাহলে না হলেও 1-1.5 কেজি চিনি লাগে। এতগুলো চা খাইলো কিন্তু 1 টাকাও লাগলো না। বন্ধুরে, আমি অন্যদিকে যাব না, আমি যেইটা বলতেছিলাম হুজুরেরা কয় কাজের মধ্যে লাগে? জোরে বলেন কয়টা? আগের থেকে একটু ট্রাই করেন। সামনে তো মিছিল করা লাগবে, মিছিল করা লাগবে না? ধানের শীষে ধানের শীষে ধানের শীষে ধানের শীষ, দাড়ি পাল্লা মিছিল করা লাগবে কি লাগবে না? বন্ধুরে, মিছিল করবেন এই জন্য আগের থেকেই বলেন হুজুরেরা কয় কাজে লাগে?
জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? মুসলমান বাবাদের 3টা কাজে লাগে হুজুরেরা, আর বাদ বাকি লাগে না। 1 নাম্বার কাজ হলো, আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছে হুজুর। ডান আর বাম কানে আজান দিয়া একামত দিয়া বলেন তো দেখি বগুড়ার বাসী, আজান আর একামত হওয়ার পরে জামাত হতে দেরি হয় নাকি? কিসের বাহাদুরি, কিসের মাতবাড়ি, কিসের মাস্তানি, কিসের গাড্ডারি রে বাবা! কত অহংকার করো তোমার যৌবন নিয়া, কত অহংকার করো তোমার শরীরটা নিয়া। একটু নিঃশ্বাস বের হয়ে গেলেই তোমার নিথর দেহ পরে থাকবে, মানুষ মাটি দেওয়ার জন্য দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কাজে লাগলো কোথায়? আজান আর একামত। 2 নাম্বার কাজ হলো হুজুরের আপনাকে দুনিয়াতে সবচাইতে জান্নাতের একটা আবাস দেওয়ার কাজে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সুন্দর কইরা হুজুর বিয়া পড়া দিল, দিয়া বাসর ঘরের মধ্যে উঠায়া দিল জান্নাতি একটু সুখ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না কথা? জান্নাতি সুখ নেওয়ার জন্য 2 নাম্বার কাজে। 3 নাম্বার কাজে হুজুর লাগলো বাবা কোনটাই? আপনি যখন মারা গেছেন, আপনার মা মারা গেছে, আপনার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইমরান আলী হুজুরকে আপনি ফোন দিলেন, হুজুর আপনি কোথায় আছেন? বলে হুজুর, বলে আমি নামুজা বাজারে আছি। বলে হুজুর অতি তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন। হুজুর, কেন ভাই কি হয়েছে? ডাক দে। বলে হুজুর আমার মা মারা গেছে। বলেন কি বলেন না? কথা বলেন, আরো জোরে কথা বলেন, বলেন কি বলেন না? হুজুর আমার মা মারা গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুজুর ওই কাজেও লাগলো, মা মারা গেছে এই জন্য হুজুরও লাগলো। এই হুজুরি আবার জোরে গেলে বলে দাওয়াত পাইছে, আর ধীরে গেলে বলে বেশি গাইছে। মাঝে মাঝে বলে হুজুরেরাই কাপড়ের দামটা বাড়া দিছে। বলে কি বলে না? একদিন আমি আমাদের বাজারে মোটর সাইকেলে ঘুরা আমার স্ত্রীর নিয়ে যাচ্ছি, হঠাৎ করে এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু ডাক দে, বলে বন্ধুরে তোমার বউ তো পুরাটাই ঢাকা, তুমিও পুরাটাই ঢাকা। ও বন্ধু তোমরা তো কাপড়ের দামটা বাড়া দিলা। আমি ডাক দিয়ে বলছি, বন্ধু আমরা পুরাটাই ঢাকা, আর তুমি আর তোমার বউ পুরাটাই খোলা ফাঁকা। তখন ছোট্ট একটা আমি ছন্দ মিলাইছি, বলবো আপনাদেরকে। বন্ধুরে আমরা কাপড়ের দাম বাড়া দিলাম, সব কিছু করলাম। আমার বউ যদি কোথাও যায়, আমার বউরে বলবে খালা আম্মা, ফুফি আম্মা। সম্মান করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? আর যেই মহিলা বেপরদা হয়ে মোটর সাইকেলের পিছনে বসছে, বুক বের করে দিছে, টান টান অবস্থায় রাস্তা দিয়া চলছে, এ বন্ধু পেট পিট বের করে চলছে, একে মানুষ সম্মান করে না, কোন নজরে তাকায়? কথা বলেন, কোন নজরে তাকায়? আমি তখন বললাম, বন্ধু তুমি চলে যাও। আমি আমার বউরে শুনাইলাম, বাড়ির বউকে হুন্ডাই তুলে শহরে নিয়ে গেল। রাস্তার লোকে দেখেই বলে মাল গেল রে মাল গেল। বলে কি বলে না? মিথ্যা কথা বললাম? খারাপ বলছি? মাইন্ড করলেন? মন খারাপ করলেন?